শুভ মহালয়া গাইস। সকাল সকাল বেরিয়ে পড়লাম কুমারটুলিতে যাওয়ার জন্য। ভাবলাম সঙ্গে আপনাদেরকে ভিডিওটা দেখাতে থাকি, দেখতে থাকুন। কিন্তু এইবার আমরা উঠে পড়েছি গাড়িতে স্টেশনে যাওয়ার জন্য। সঙ্গে আমার বোনও বসে রয়েছে। প্রথমে ভেবেছিলাম আমি ছবি তুলছি, তাই দেখুন পোজ দিচ্ছে। আর কি বলবো, এখানে স্টেশনে পৌঁছে দেখছি ট্রেন আসতে অনেক দেরি। ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা। বোনও মনের দুঃখে ফোনের মধ্যে ঢুকে রয়েছে, কখন ট্রেন আসবে ওসব দেখার জন্য। এখানে দেখুন ট্রেনে এত ভিড়, আমরা একটু সিট পাইনি। দাঁড়িয়ে থেকেই কুমারটুলিতে যাওয়ার অপেক্ষায় রয়েছি। আর এখানে আমার বোন বলছে যে সিট খালি হবে, কখন বসবো। সঙ্গে ভাবলাম দাঁড়িয়ে যখন আছি বাইরের ভিডিওটা করতেই থাকি, মনটাও ভালো লাগবে। আর তার মধ্যে আজকে মহালয়া, মনটা এত আনন্দ ভরে রয়েছে যে দেখতে দেখতে দেখুন পুজো কিন্তু চলে এলো। তাই ভাবলাম আগে থেকে গিয়ে মায়ের দর্শন করি। কুমারটুলি পৌঁছে গেছি কিন্তু গাইস, কিন্তু নেমে দেখছি এরা মেকআপ নিয়েই ব্যস্ত। এখন আমরা চা খাচ্ছিলাম, তাই ভাবলাম চা খাওয়া হয়ে গেলে এখান থেকে হাঁটা স্টার্ট করব। ও বাবা, ভিড় দেখুন, তার সঙ্গে সেরকম বৃষ্টি। উফ, কি বলবো। এখানে কিন্তু একটা খুব সুন্দর ফাংশন হচ্ছিল, খুব সুন্দর, এত সুন্দর বাউল গান করছিল এখানে সবাই 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 খুব এনজয় করছিল। আমরাও কিন্তু খুব এনজয় করছিলাম, ভিডিও করেছি, ফটো তুলেছি। আর সত্যি কথা বলতে ওখান থেকে উঠে বেরিয়ে আসতে মন চাইছিল না, ভাবছিলাম আরও কিছুক্ষণ বসে থাকি। ফটো ভিডিও সব করলাম, ওদের গানগুলো শুনলাম, গানগুলো এত সুন্দর গাইছিল। তারপর ভাবলাম যে না, যাই গঙ্গার ঘাটে গিয়ে একটু বসি। ওখানে গিয়ে বসতে গিয়ে দেখলাম বৃষ্টির জলে পুরো সিঁড়ি ভেজা, কিন্তু এত সুন্দর হাওয়া দিচ্ছিল না গাইস, ওখান থেকে উঠতে মনই চাইছিল না। এরপর এলাম মায়ের প্রতিমা দর্শনে। মায়ের মুখ থেকে তো মন ভরে গেল, কিন্তু এত ভিড় যে ওখানে না পাচ্ছিলাম ঠিকমতো হাঁটতে, না পাচ্ছিলাম ছবি ভিডিও করতে। তাও আপনাদেরকে দেখানো তো আমার তো প্রয়োজন ছিল। ভাবছিলাম কুমারটুলি আসবো আর মায়ের দর্শন করব, আর আপনাদেরকে দেখাবো না। এত সুন্দর মায়ের মুখ, মনটা দেখুন দেখে ভরে যাচ্ছে আনন্দে। আর এইখানে দেখুন ছোট ছোট একচালার ঠাকুরগুলো, এগুলো অবশ্য ঘরোয়া পুজোর জন্য, কিন্তু এত সুন্দর। মা এসেছে, এটাই আমাদের মনে সবচেয়ে বড় আনন্দ। মা গো, সব বিপত্তি কাটিয়ে দাও মা। এখানে কিন্তু আমাদের মাকে দেখার পর আমরা চললাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। এখানে আমরা সবাই খুব টায়ার্ড, প্রায় হাঁপিয়ে গেছি বলতে পারেন, এত হেঁটেছি আজ। তাই মেট্রো ধরার জন্য চলে এসেছি শোভাবাজার মেট্রো স্টেশনে। এই দেখুন ট্রেন ঢুকছে। উফ, সিট পেলে হয় বাবা। কিন্তু অবশ্য সিট পেয়েও গেছি, কিন্তু গরমে তো নাজেহাল অবস্থা। আমার মুখের অবস্থা দেখুন। অ্যাটলিস্ট বাড়ি ফেরার টাইম। ওকে গাইজ, বাই। ব্লগটা ভালো লাগলে আমার লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে চ্যানেল।